একাধারে রাশিয়ার সংবাদ মাধ্যমে তোলপাড় করা খবর, $6 বিলিয়ন রেকর্ড ব্রেকিং অর্ডার পেয়েছে ভারতের ব্রহ্মোস মিসাইল সিস্টেম। আর ঠিক সেই সময়েই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের নিজস্ব টোমাহক LRACM এর অভাবনীয় সফল পরীক্ষা সম্পন্ন হলো। এই দুটি ঘটনা একসাথে বিশ্বজুড়ে ডিফেন্স সেক্টরে এক বিশাল ভূমিকম্প তৈরি করেছে। ভারত সরকার আজ এমন এক স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক খেলেছে যা আগামী কয়েক দশকে গোটা বিশ্বের মিলিটারি সাপ্লাই চেনের সমীকরণ চিরতরে বদলে দেবে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন এক গভীর জিওপলিটিক্যাল অ্যানালিসিস যা প্রমাণ করে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এবং স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটিসে ভারত এখন আর কারোর ওপর নির্ভরশীল নয়, বরং বিশ্বকে পথ দেখাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হল ভারতের সামরিক উত্থান। একদিকে ভারতের ডিফেন্স এক্সপোর্ট আকাশ ছুঁতে চলেছে, অন্যদিকে ইন্ডিজেনাস টেকনোলজি বা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক অস্ত্রাবলী বিশ্বের তাবড় তাবড় শক্তিকে চমকে দিচ্ছে। আজ আমরা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস মিসাইলের গ্লোবাল ডিম্যান্ড, এবং দ্বিতীয়টি হল ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তৈরি সম্পূর্ণ নতুন লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বা LRACM। এই দুটি ওয়েপন সিস্টেম কিভাবে ভারতের জিওপলিটিক্যাল পাওয়ার প্রজেকশনকে এক লহমায় কয়েক গুণ বাড়িয়ে দিল, আজ সেটাই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। ভারত সরকার গত কয়েক বছরে ডিফেন্স সেক্টরে যে যুগান্তকারী নীতি প্রণয়ন করেছে, তার ফলেই আজ আমরা এই অভাবনীয় সাফল্যের সাক্ষী হচ্ছি। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের এই অ্যানালিসিস আপনাদের আন্তর্জাতিক রাজনীতির এক নতুন দিকের সঙ্গে পরিচয় করাবে। চলুন প্রথমেই নজর দেওয়া যাক রাশিয়ার দিকে। সম্প্রতি রাশিয়ান মিডিয়াতে ভারতের ব্রহ্মোস মিসাইল নিয়ে একটি ব্যাপক চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটি নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে লেখা আছে, অফ সিন্ধুর ইম্প্যাক্ট, মিসাইল স্ট্র্যাট রাশিয়ান মিলিটারি মে অপ্ট ফর ব্রহ্মোস। বন্ধুরা, এই আর্টিকেলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। রাশিয়ার ন্যাশনাল মিডিয়া TASS বা তাসকে দেওয়া একটি এক্সক্লুসিভ ইন্টারভিউতে ব্রহ্মোস এরোস্পেসের কো-ডিরেক্টর আলেকজান্ডার মাক্সিচেভ জানিয়েছেন যে এই মুহূর্তে ব্রহ্মোসের অর্ডার পোর্টফোলিও প্রায় $6 বিলিয়ন পৌঁছে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, $6 বিলিয়ন ডিফেন্স এক্সপোর্ট অর্ডার। তিনি আরও জানিয়েছেন যে ভারতের বুকে থাকা ব্রহ্মোসের 4টি প্রোডাকশন ফেসিলিটি বা কারখানা বর্তমানে তাদের ফুল অপারেশনাল ক্যাপাসিটিতে কাজ করছে, কারণ দেশীয় এবং আন্তর্জাতিক বাজার থেকে এত বিপুল পরিমাণের ডিমান্ড আসছে যে রাত দিন এক করে মিসাইল তৈরি করতে হচ্ছে। জিওপলিটিক্সের দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য বিশাল। একটা সময় ছিল যখন ভারত শুধুমাত্র অস্ত্র আমদানি করত, আর আজ ভারত বিশ্বের বুকে এক অন্যতম প্রধান ডিফেন্স সাপ্লায়ার হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভিয়েতনামের সঙ্গে ভারতের ডিল ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ইন্দোনেশিয়া এই সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার জন্য প্রবল আগ্রহ প্রকাশ করেছে, এবং ফিলিপিন্স যারা ইতিমধ্যেই ব্রহ্মোস কিনেছে তারা আরও অ্যাডিশনাল অর্ডার দেওয়ার পথে এগোচ্ছে। ভারত সরকার অত্যন্ত সুকৌশলে তাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সকে শক্তিশালী করতে এই ডিফেন্স এক্সপোর্টকে একটি অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশ্বের বিভিন্ন দেশ আজ ভারতের ব্রহ্মোসের উপর ভরসা রাখছে, কারণ এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইল। এর নিখুঁত আঘাত হানার ক্ষমতা এবং ধ্বংসাত্মক শক্তির কোনো বিকল্প আজ আন্তর্জাতিক বাজারে নেই। ব্রহ্মোস যখন সারা বিশ্বে দাপট দেখাচ্ছে, ঠিক তখনই ভারত সরকার দেশের প্রতিরক্ষাকে সম্পূর্ণ স্বনির্ভর করার লক্ষ্যে আরও একটি মাস্টার স্ট্রোক দিল। গত 15 জুন 2026 তারিখে DRDO এমন একটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করল যা ভারতের শত্রুদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এবার আপনারা ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIBর একটি অফিসিয়াল প্রেস রিলিজ দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে স্পষ্ট লেখা আছে, DRDO কন্ডাক্টস সাকসেসফুল ফ্লাইট টেস্ট অফ লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। উড়িষ্যার উপকূল থেকে এই ল্যান্ডমার্ক টেস্টটি সম্পন্ন করা হয়েছে। এটি হলো ভারতের নিজস্ব টমাহক। আপনারা নিশ্চয়ই জানেন US মিলিটারি তাদের টমাহক মিসাইল ব্যবহার করে কিভাবে বিভিন্ন যুদ্ধে শত্রুপক্ষের উপর ধ্বংসলীলা চালিয়েছিল।
যুদ্ধ শুরুর প্রথম কয়েকদিনেই আকাশ থেকে বৃষ্টির মতো এই মিসাইল আছড়ে পড়েছিল। ঠিক সেই একই ক্ষমতার বরং তার চেয়ে উন্নত এবং আধুনিক ভার্সন আজ ভারতের বিজ্ঞানীরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করে ফেলেছে। এই LRLACM বা লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল হলো একটি সাবসনিক ক্রুজ মিসাইল, অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে কিছুটা কম গতিতে যাতায়াত করে। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এর রেঞ্জ এবং প্রিসিশন স্ট্রাইক করার ক্ষমতা। এর রেঞ্জ হলো 1000 থেকে 1500 কিলোমিটার, অর্থাৎ ভারতের সীমানার অনেক ভেতর থেকে ফায়ার করলেও এটি প্রতিপক্ষের একদম হৃৎপিণ্ডে গিয়ে আঘাত হানতে সক্ষম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মানিক ইঞ্জিন ব্যবহার করে এই মিসাইলটিকে চালানো হচ্ছে এবং এর সাম্প্রতিক টেস্টে এই ইঞ্জিনটি 100% সফলভাবে কাজ করেছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই মিসাইলটি এত বিশেষ কেন? এর অন্যতম প্রধান কারণ হলো এর রেডার ইভেশন ক্যাপাসিটি এবং টেরিয়ান হাগিং প্রযুক্তি। স্ক্রিনে দেখানো এই তৃতীয় আর্টিকেলের হেডলাইনটি লক্ষ্য করুন, DRDO টেস্ট লং রেঞ্জ ক্রুজ মিসাইল উইথ 1000 কিলোমিটার স্ট্রাইক ক্যাপাবিলিটি। এখানে এই মিসাইলের বিধ্বংসী ক্ষমতার কথা বলা হয়েছে। এই LRLACM মিসাইলটি যখন ফায়ার করা হয় তখন এটি আকাশের অনেক উঁচুতে ওড়ে না, বরং এটি মাটির একদম কাছাকাছি অর্থাৎ লো অল্টিটিউডে উড়তে থাকে। একে বলা হয় টেরিয়ান হাগিং। পাহাড়, জঙ্গল এবং উপত্যকার গঠন অনুযায়ী এটি নিজের উচ্চতা পরিবর্তন করতে পারে। সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় এটি জলের একদম কাছাকাছি দিয়ে উড়ে যায়। একে সি স্কিমিং বলা হয়। এর ফলে প্রতিপক্ষের শক্তিশালী রেডার সিস্টেমও একে সহজে চিহ্নিত করতে পারে না। রেডারে ধরা পড়ার আগেই এটি হাই ভ্যালু টার্গেটের উপর আছড়ে পড়ে। শুধু তাই নয়, এই মিসাইলে অত্যন্ত অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম এবং গাইডেন্স কন্ট্রোল ব্যবহার করা হয়েছে। জিপিএস ডিনাইড এনভায়রনমেন্টে, অর্থাৎ শত্রু যদি জিপিএস সিগন্যাল জ্যামও করে দেয় তাহলেও এই মিসাইল তার ভেতরে থাকা প্রিলোডেড ইমেজ এবং টেরিয়ান কন্ট্রোল ম্যাচিং প্রযুক্তির সাহায্যে নিজের রাস্তা ঠিক চিনে নেবে। এটি এতটাই নিখুঁত যে 1500 কিলোমিটার দূর থেকে উড়ে গিয়েও এটি শত্রুর কোনো নির্দিষ্ট বিল্ডিং বা কমান্ড কন্ট্রোল সেন্টারকে নির্ভুলভাবে ধ্বংস করে দিতে পারবে। এখন একটি অত্যন্ত যুক্তিসম্মত প্রশ্ন উঠে আসে, ভারতের কাছে তো ব্রহ্মসের মতো একটি শক্তিশালী সুপারসনিক ক্রুজ মিসাইল রয়েছে, তাহলে আবার এই সাবসনিক LRLACM তৈরি করার প্রয়োজন কী ছিল? এই বিষয়টি বুঝতে হলে আপনাকে আধুনিক যুদ্ধনীতি বা মডার্ন ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি বুঝতে হবে। ব্রহ্মস হলো অত্যন্ত দামি এবং হাই কাইনেটিক এনার্জি সম্পন্ন মিসাইল। একটি ব্রহ্মস মিসাইলের দাম প্রায় 4 থেকে 5 মিলিয়ন ডলার। শত্রুর অত্যন্ত সুরক্ষিত এবং ক্রিটিক্যাল টার্গেটকে ধ্বংস করার জন্য ব্রহ্মস অপরিহার্য। কিন্তু কোনো যুদ্ধে যখন মাস স্যালভো বা একসাথে ঝাঁকে ঝাঁকে মিসাইল ফায়ার করার প্রয়োজন হয় তখন শুধু ব্রহ্মস ব্যবহার করাটা অর্থনৈতিকভাবে খুব একটা লাভজনক নয়। শত্রুর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দেওয়ার জন্য বা স্যাচুরেট করে দেওয়ার জন্য একসাথে অনেকগুলো মিসাইল দাগতে হয়, যাকে স্যাচুরেশন অ্যাটাক বলা হয়। ঠিক এই জায়গাতেই গেম চেঞ্জার হয়ে উঠবে LRLACM। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ার কারণে এর কস্ট অফ প্রোডাকশন অত্যন্ত কম। বিজ্ঞানীদের মতে এর দাম হতে পারে 1 to 1.5 মিলিয়ন ডলারের কাছাকাছি। অর্থাৎ একটি ব্রহ্মসের খরচে আপনি 3 থেকে 4টি LRLACM ফায়ার করতে পারবেন। আধুনিক যুদ্ধে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে একাধিক সস্তা ড্রোন এবং সেই ধরনের কস্ট এফেক্টিভ সাবসনিক ক্রুজ মিসাইলের মিশ্রণ বা মিক্স অ্যাটাক স্ট্র্যাটেজি অত্যন্ত কার্যকরী। এছাড়া LRLACM হলো ভারতের পূর্ববর্তী নির্ভয় মিসাইল ফ্যামিলিরই অত্যন্ত উন্নত এবং অত্যাধুনিক সংস্করণ। নির্ভয় মিসাইলের কিছুটা সীমাবদ্ধতা ছিল, বিশেষ করে এর মিড কোর্স কারেকশন এবং টার্মিনাল গাইডেন্সের ক্ষেত্রে কিছু ত্রুটি দেখা গিয়েছিল। তাছাড়া তাতে কিছু বিদেশি যন্ত্রাংশই ছিল। কিন্তু ভারত সরকার এবং DRDO সেই সমস্ত ত্রুটি দূর করে সম্পূর্ণ দেশীয় যন্ত্রাংশে রোবাস্ট অ্যালগরিদম দিয়ে এই নতুন LRLACM ডিজাইন করেছে। এটি ভারতের স্ট্র্যাটেজিক ফোর্সের হাতে এমন এক স্ট্যান্ড অফ উইপেন তুলে দেবে যা যে কোনো শত্রুর বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই মুহূর্তে LRLACM এর ডেভেলপমেন্ট ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী 2026-2027 সাল পর্যন্ত এর আরও কিছু ট্রায়াল চলবে। ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্সের জন্য এর আলাদা আলাদা ইউজার অ্যাসিস্ট ট্রায়াল হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর মডিউলার ডিজাইন।
ভারত সরকার এই মিসাইলকে এমনভাবে ডিজাইন করিয়েছে যাতে ভবিষ্যতে এটি শুধু ভারতেরই কাজে না লাগে, বরং গ্লোবাল মার্কেটেও এটি এক্সপোর্ট করা যায়। বিশ্বের বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান আলাদা, কারোর দেশের ল্যান্ডস্কেপ পাহাড়ি, কারো বা সম্পূর্ণ সমুদ্র বেষ্টিত। এই মডিউলার ডিজাইনের ফলে ক্লায়েন্ট দেশের প্রয়োজন অনুযায়ী খুব সহজেই এর টেকনোলজিতে পরিবর্তন বা টেলার মেড কাস্টমাইজেশন করতে পারবে। ভাবুন তো, ভারত সরকারের মাস্টার প্ল্যানটা কতটা সুদূরপ্রসারী। যে দেশগুলো আজ ভারতের কাছ থেকে ব্রহ্মোস কিনছে, আগামী দিনে যখন তারাই ভলিউম ওরিয়েন্টেড অ্যাটাক বা স্যাচুরেশন অ্যাটাকের জন্য সস্তা কিছু মারাত্মক মিসাইলের প্রয়োজন মনে করবে, তখন ভারত তাদের হাতে এই LRLSM তুলে দেবে। অর্থাৎ ব্রহ্মোস দিয়ে যে আন্তর্জাতিক বাজার ভারত তৈরি করেছে, সেই একই বাজারে ভবিষ্যতে এই নতুন মিসাইলেরও একটি বিশাল আধিপত্য তৈরি হবে। আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় একদম পরিষ্কার, ভারতের ডিফেন্স সেক্টর আজ এক সুবর্ণ যুগের মধ্যে দিয়ে যাচ্ছে। আত্মনির্ভর ভারতের যে স্বপ্ন সরকার দেখেছিল, তা আজ কেবল বাস্তবেই পরিণত হচ্ছে না, বরং সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। বন্ধুরা, ডিফেন্স ডিপ্লোমেসি এবং জিওপলিটিক্সে ভারত আজ শুধুমাত্র একজন দর্শক নয়, ভারত আজ একজন অত্যন্ত শক্তিশালী গেম মেকার। একদিকে ব্রহ্মোসের মতো সুপারসনিক মিসাইলের রেকর্ড ব্রেকিং এক্সপোর্ট এবং অন্যদিকে দেশীয় প্রযুক্তিতে তৈরি LRLSM এর মতো নিখুঁত সাবসনিক মিসাইলের সফল পরীক্ষা। এই দুয়ের কম্বিনেশন ভারতকে সামরিক শক্তিতে এক অপ্রতিদ্বন্দ্বী জায়গায় নিয়ে যাচ্ছে। আপনাদের কি মতামত এই বিষয়ে? ভারতের সামরিক উত্থান গ্লোবাল জিওপলিটিক্সে আগামী দিনে আর কি পরিবর্তন আনতে পারে বলে আপনারা মনে করেন? অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি সবার কাছে পৌঁছায়। আর এই রকমই বাস্তবসম্মত এবং গভীর অ্যানালিসিস পেতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সুশোভন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।